হচ্ছে লব, এটা হচ্ছে হর। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, এই যে √6 মাইনাস √7, আর এখানে স্কোয়ার রুট চলে যাবে, থাকবে √6। কেন যাবে এটা আমি একটু পাশে ব্যাখ্যা দিই। a⁴m a⁴n, সূচকে আমরা সূত্র শিখেছি এর পাওয়ার mn গুণ হয়, এটা থেকে এটা লেখা যায়। তাহলে এখন √6 পাওয়ার যদি আমরা স্কোয়ার দিই তাহলে কি হয়, তাহলে এই 6 পাওয়ার, এই √ বলতে আমরা হাফ পাওয়ার, আর তার পাওয়ার আবার 2, তাহলে এটাকে কি দাঁড়ালো, 6 পাওয়ার হাফ ইন্টু 2। তাহলে কি থাকলো, এই দুটো যেমন গুণ হয়েছে এখানে, সেই সূত্রটা অ্যাপ্লাই করেছি। তাহলে 6 পাওয়ার এই 2 কাটা, যেহেতু এটা লব হর আছে, এটা লব, তাহলে থাকলো 1 পাওয়ার, তাহলে অনলি 6। এই জন্য আমরা এটাকে 6 লিখতে পারি। এবার মাইনাস স্কোয়ারে √7 স্কোয়ার, তাহলে 7। আচ্ছা, এখন আমরা উপরে কি লিখতে পারি, √6 মাইনাস √7, আর নিচে এখানে বিয়োগ করলে কি 6 টাকা থেকে 7 টাকা, মাইনাস 7 টাকা প্লাস 6 টাকা, তাহলে থাকবে কি -1। আচ্ছা, কেন প্লাস 6 টাকা আছে আর এখানে ঋণ 7 টাকা, তার মানে 1 টাকা ঋণ মাইনাস। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে এই মাইনাসটা আবার এখানে একটু গভীরভাবে ভাবতে হবে, এখানে -1 আছে। এবার আমরা যদি একটা গুণ করি, -1 উপরে, নিচে -1, একই জিনিস দিয়ে লবহর দিয়ে এই অঙ্কের আগে শিখেছিলাম, গুণ করলে কোনো অর্থের পরিবর্তন হয় না। তাহলে এবার -1 দিয়ে যদি একে গুণ করি তাহলে কি হয়, -√6, এই যে -1 দিয়ে যে √6 প্লাস যাই হোক, -1 দিয়ে √6 মাইনাস √7, তাহলে গুণ করলে কি হবে, -√6 মাইনাস মাইনাসে প্লাস √7। ঠিক সেটাই, -√6 মাইনাস মাইনাসে প্লাস √7, উপরে এটা হলো, আর নিচে কি হলো, মাইনাস মাইনাসে +1। তাহলে আমরা এই প্লাস √কে আমরা একটু আগে লিখতে পারি না, পারি, আর এখানে হচ্ছে -√6, এইটা আসলো। তাহলে এটা ছিল আমাদের 1/a এর মান, এটা। তাহলে আমরা এখন এটা থেকে এটাকে লিখতে পারি। এবার যদি আমার ওই যে অঙ্কে যদি আমার প্রয়োজন হয়, বলতে ছিল ওই কী ছিল, √6 প্লাস √7 ছিল। এবার আমরা এই মাইনাস দিলাম, এবার 1/a এর পরিবর্তে আমরা এখন √7 মাইনাস √6 লিখতে পারি। এবার আমরা কি লিখতে পারি, √6 প্লাস √7 মাইনাস √7 মাইনাসে মাইনাসে প্লাস √6। তাহলে এবার √7 মাইনাস, আর এটা কাটা যায়, থাকে √6। এ পর্যন্তই।